আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আপনাদের সাথে আজকে একটি বিরল রোগ সম্পর্কে আলোচনা করব। আমি কথাটি বিরল এই কারণে বলতেছি যে এই রোগটি সচরাচর সব মানুষের ভিতর দেখা যায় না। হাজারে দু একজন ব্যক্তির ভিতর বা 500-তে দু একজন ব্যক্তির ভিতরে এই রোগটি দেখা যায়। রোগটি হচ্ছে ইউরেথ্রাইটিস ফ্র্যাকচার বা মূত্রনালীর সংকোচন বা মূত্রনালী সরু হয়ে যাওয়া। এই রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ ওগুলো অজানা থেকে যায়, তবে বেশ কিছু কারণ জানা যায় যেগুলো বিষয়ে আমরা অবগত নই বা আমরা আমাদের ইচ্ছাকৃত ভাবে ঘটনাগুলো ঘটে ফেলি। সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগা বা গরম লাগানো, মদ পান করা, অতিরিক্ত ইন্দ্রিয় চালনা করা, উত্তেজক গরম মশলা জাতীয় খাদ্য গ্রহণ করা, রাত্রি জাগরণ ইত্যাদি। আরো অনেক কারণ রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো অজানায় থেকে যায়। তো আমরা এই রোগটির ক্ষেত্রে আলোচনা করব হোমিওপ্যাথিতে এই রোগটির কি কি চিকিৎসা আছে এবং কি কি চিকিৎসা করা যেতে পারে। তো হোমিওপ্যাথির বেশ কিছু ওষুধ আছে যা এই রোগটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা রোগটা উপশম দান করতে পারে। সেই ওষুধগুলো সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব বা অবগত হব। প্রথম যে ওষুধটা আলোচনা বলবো সেটা হচ্ছে ক্যালামিটিস ইরেক্টা। রোগটি যদি দ্রুত শনাক্ত করা যায় এবং প্রস্রাবের জ্বালাপোড়া, মূত্র চিকন নাল চিকন নাল বেয়ে নির্গত হওয়া বা সরু ধার বেয়ে নির্গত হওয়া, জ্বালাপোড়া করা, রোগীর রাত্রিকালীন ঘাম হওয়া, মাথা ঘুরানো, অনেক ক্ষেত্রে ভেরিকোসিল দেখা যেতে পারে। এমন সব লক্ষণ যদি থাকে তাহলে ক্লেমেটিস ইরেক্টা ওষুধটি ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত যে ওষুধটা বলবো সেটা হচ্ছে ক্যান্থারিস। প্রস্রাবের নালী জ্বালাপোড়া করা, চিকন হয়ে যাওয়া, সরু ধার বেয়ে প্রস্রাব নির্গত হওয়া, প্রস্রাবের পূর্বে ও পরে অত্যন্ত গোথানি অস্থিরতা, এমন সব লক্ষণের ক্ষেত্রে ক্যান্থারিস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তৃতীয়ত যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে প্রোনাস স্পাইনোসা। এই ওষুধটিও মূত্রনালীর সংকোচনে অত্যন্ত একটি উপকারী ওষুধ। তবে এক্ষেত্রে যেসব লক্ষণকে প্রাধান্য দেওয়া যেতে পারে তা হচ্ছে প্রস্রাবের নালী চিকন হয়ে যাওয়া, সরু ধার বেয়ে প্রস্রাব নির্গত হওয়া, প্রস্রাব মূত্রনালীর শেষ প্রান্তে আসা আবার ফিরে যাওয়া, প্রস্রাব করার পর মনে হয় যেন প্রস্রাব করা হয়নি আর প্রস্রাবের কিছু অংশ রয়ে গেছে, এবং অত্যন্ত জ্বালাপোড়া। এসব ক্ষেত্রে প্রোনাস স্পাইনোসা ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে সালিসিয়া। এই ওষুধটি যেসব লক্ষণের ভিত্তিতে সিলেকশন করা যেতে পারে তা হচ্ছে রোগী অত্যন্ত ভীতু টাইপের, রোগী কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা সদা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, রোগীর হাত পায়ে প্রচুর ঘাম হয়, ঘামে প্রচুর গন্ধ থাকে, প্রস্রাবের জ্বালাপোড়া থাকে, প্রস্রাব সরু ধার বেয়ে নির্গত হয়। এমন সব লক্ষণের ক্ষেত্রে সালিসিয়া ওষুধটি অত্যন্ত উপকারী একটি ওষুধ। এছাড়াও বায়োকেমিক শ্যামফজ ওষুধটি ব্যবহার করা যেতে পারে, তবে এটি এই রোগের শুরুতের দিকে ব্যবহার করলে অত্যন্ত উপকার পাওয়া যায়। তো এই রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় তা হচ্ছে প্রস্রাবের নালী অত্যন্ত জ্বালাপোড়া করে, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব চিকন বা সরু ধার বেয়ে নির্গত হয়। এবার সব লক্ষণে এই ওষুধটি ব্যবহার করা যায়। তবে এই ওষুধটির সহায়ক হিসাবে কিলমিউর ওষুধটি
ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে ব্যবহার করতে হয়, তবে এই রোগের থেকে উপকার লাভ করা যায়। তো হোমিওপ্যাথিতে মূলত এই কয়েকটি ওষুধে এই মূত্রনালীর সংকোচনে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে বলে আমরা বই পুস্তক অধ্যয়নের মধ্যে জানতে পেরেছি। তো আপনারা আপনাদের যদি কারো এমন কোনো সমস্যা থাকে বা এমন লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এতে দেখা যাবে হয়তোবা আপনার অপারেশন করার প্রয়োজন পড়তেছে না এবং আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং সহজেই অল্প সময়ের মধ্যে উপশম লাভ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক ও কমেন্টস করবেন, বা আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে বলবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।